নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে বড় সুখবর। আজকে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হলো। তো কোন কোন জেলার কৃষকরা এই টাকা পেলেন এবং চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে রাজ্যের কৃষকরা পেতে চলেছেন, সেই সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। এরই সঙ্গে কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়ার বিষয় বেশ কিছু তথ্য জানাবো। সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের নতুন তালিকা অনুযায়ী এবার অনেক কৃষকরা 2000 টাকার পরিবর্তে পাবেন 5000 টাকা, অর্থাৎ বছরে দুটি কিস্তি মিলিয়ে 10,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো কোন কোন কৃষকরা 2000 টাকার বদলে 5000 টাকা পাবেন, কোন কোন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার লিস্ট থেকে বাদ দেওয়া হলো নাম, আর কি করলে কৃষক বন্ধু প্রকল্পের 2000 টাকার পরিবর্তে 5000 টাকা করে পাবেন, সমস্তটাই বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। আজ এই জেলার কৃষকদের টাকা দিল। প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখে বড় ঘোষণা। এবার কৃষকরা পাবেন 4000 টাকার বদলে বছরে 10,000 টাকা। তো চলুন দেখে নিই কোন কোন কৃষকদের টাকা ছাড়া হলো, কারা কারা এই বাড়তি টাকা পাবেন, আপনি কিভাবে এই অতিরিক্ত টাকার সুবিধা পাবেন, এবং ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে 2025 সালের খরিফ সিজনের টাকা ব্যাংকে আসবে। তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো নতুন আপডেট। এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা এবার উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়ে গেল। এরই পাশাপাশি এই টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে আসবে সেই নিয়েও নতুন আপডেট দেওয়া হয়েছে। এরই সঙ্গে কৃষকদের জন্য আরও বড় সুখবর রয়েছে। অনেক কৃষকের 2000 টাকা বেড়ে 5000 টাকা হচ্ছে। অর্থাৎ আগে এই কৃষকরা পেতেন 2000 টাকা করে, কিন্তু আগামী কিস্তিতে অনেক কৃষক 5000 টাকা করে পেতে চলেছেন। এই ঘোষণায় কৃষকরা অনেকটাই খুশি। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য কী আপডেট পাওয়া গেছে, কবে থেকে কৃষক বন্ধুর অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসতে শুরু করবে, এবং কোন কোন কৃষকদের টাকা বরাদ্দ হয়েছে, আর কোন কৃষকরা 2000 টাকার পরিবর্তে 5000 টাকা করে পাবে, কেন তাদের এই টাকা বৃদ্ধি হয়েছে, এছাড়া কৃষকদের আগামী কিস্তি থেকে টাকা পেতে কী করতে হবে, সমস্তটাই চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এরপর বলা হয়েছে প্রকল্পটি শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে বছরে 5000 টাকা দেওয়া হলেও 2021 সালের 17 জুন থেকে তা বাড়িয়ে সর্বোচ্চ 10,000 টাকা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে 10,000 টাকা সহায়তা পান, এবং 1 একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী 4000 টাকা পর্যন্ত সহায়তা পান। এই টাকা বছরে দুটি কিস্তিতে দেওয়া হয়, প্রথমটি খরিফ মরশুমে আর দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুমে। এরই সঙ্গে রয়েছে একটি মানবিক সুবিধাও। যদি কোনো 18 থেকে 60 বছর বয়সী কৃষক দুর্ঘটনাবশত মারা যান, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, শুধু আপনারা বছরে এই 5000 টাকা বা 10,000 টাকা সুবিধা পাবেন না, আপনাদের জন্য কিন্তু বিমার সুবিধাও রয়েছে। এবার জানিয়ে দেব কোন কোন জেলার কৃষকরা টাকা পাবে। দেখুন, বলা হয়েছে গত বছরে অর্থাৎ 2024 সালে রবি মরশুমের টাকা 22 নভেম্বর থেকে দেওয়া শুরু করা হয়েছিল। সরকারি রিপোর্ট অনুযায়ী জানা গেছে এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়েছেন, কিন্তু কিছু সংখ্যক কৃষকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকা বাকি আছে। তো যাদের টাকা বাকি আছে তাদের মধ্যে অনেক কৃষকের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, সেই সমস্ত কৃষকদের আবারও টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, সেই সমস্ত কৃষকদের একবার যেহেতু টাকা পাঠানো হয়েছিল, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি, তাই এই কৃষকদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। যেসব কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করেছিলেন, তাদের মার্চ মাস থেকে টাকা দেওয়া হচ্ছে। তবে কৃষি দপ্তর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলার কৃষকরা এখনও পর্যন্ত টাকা পায়নি।
সূত্র মারফত জানা যাচ্ছে এই বঞ্চিত কৃষকদের টাকা ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। এদিকে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে 2000 ও 5000 টাকার কিস্তি ঢুকেছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের টাকা কিন্তু দেওয়া হচ্ছে। আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই 2000 ও 5000 টাকা ঢুকেছে। এরপর বলে দেব কৃষকদের জন্য দুর্দান্ত আপডেট, বছরে 10,000 টাকা। দেখুন বলা হয়েছে কোন কোন কৃষকরা 2000 টাকার বদলে 5000 টাকা করে পাবে এবং বছরে 10,000 টাকা। কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে যে একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে এবার অনেক কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকার বদলে 5000 টাকা দেবে। অর্থাৎ বছরে দুটি কিস্তিতে 4000 টাকার বদলে 10,000 টাকা। কারণ এই সমস্ত কৃষকদের জমির পরিমাণ বেশি। কৃষক বন্ধু প্রকল্পের নিয়মের অনুসারে 1 একরের চেয়ে বেশি জমি হলেই সেই কৃষক 5000 টাকা করে পাবে। এদের 1 একরের চেয়ে কম জমি থাকলে বর্তমানে জমি বাড়ার কারণে তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে। তাই আপনার যদি বেশি জমি থেকে থাকে এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 2000 টাকা করে পান, তাহলে আপনি অতিরিক্ত জমি যুক্ত করে পরবর্তী কিস্তিতে এই কৃষক বন্ধু প্রকল্পে 2000 টাকার পরিবর্তে 5000 টাকা করে পেতে পারেন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকদের আগে 1 একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে তাদের সেই জমি বেড়েছে এবং 1 একরের বেশি জমি হয়ে গেছে, তারা যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেন, তাহলে কিন্তু আগামী কিস্তি থেকে 5000 টাকার পরিবর্তে বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত অ্যাকাউন্টে পাবেন। এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। দেখুন বলা হয়েছে এপ্রিল মাস শুরু হলেই রাজ্যের কৃষকরা অধীর আগ্রহে বসে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য। কারণ এই সময়টাতেই চাষের শুরু হয়। পেছনের কয়েকটা বছর দেখলেই বোঝা যায় 2021, 2022 এবং 2024 সালে এই টাকার প্রথম কিস্তি কৃষকদের হাতে পৌঁছেছিল জুন মাসে। কিন্তু 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে কিছুটা ব্যতিক্রম হয়েছিল, সেইবার টাকা দেওয়া হয়েছিল 26শে এপ্রিল। এবার 2025 সালের চাষ অনেক বেশি কঠিন। ডিবিসি থেকে হঠাৎ জল ছাড়ার ফলে এবং অকাল বৃষ্টির জন্য রাজ্যের প্রচুর কৃষকের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সেই জন্য আবার নতুন করে চাষ শুরু করেছেন কৃষকেরা। এর উপর সার ওষুধের দামও বেড়েছে। ফলে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া কৃষকদের কাছে খুব প্রয়োজনীয়। সরকারি সূত্রে খবর, মে মাসের শেষ সপ্তাহ থেকে এই প্রকল্পের টাকার প্রসেসিং শুরু করা হতে পারে। সব ঠিকঠাক থাকলে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসতে পারে। আশা করছি জুন মাসের 8 থেকে 10 তারিখের মধ্যে টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে। এই মে মাসের শেষ সপ্তাহ থেকে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা আস্তে আস্তে জুন মাসের প্রথম সপ্তাহ হয়ে যাবে। এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আধার লিঙ্ক বাধ্যতামূলক। এই কাজটি না করলে আর টাকা পাবেন না। দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, যা তাদের কৃষিকাজ ও জীবিকা নির্বাহে সহায়ক। তবে এখনও অনেক কৃষকের আধার নম্বর প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি, যার ফলে ভবিষ্যতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। নদিয়া জেলাতেই প্রায় 60,000 কৃষকের আধার সংযুক্তিকরণ বাকি রয়েছে। শুধু নদিয়া নয়, রাজ্যের প্রায় সব জেলাতেই বহু কৃষকের আধার এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই করিয়ে নেবেন। তা না হলে কিন্তু ভবিষ্যতে এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। আর এই আধার লিঙ্কের সময়সীমা কিন্তু এখনও সরকারের তরফে সেই রকমভাবে কিছু জানানো হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই লিঙ্ক কিন্তু আপনারা করতে পারবেন। এবার বলে দেব এই লিঙ্ক কিভাবে আপনারা করবেন। তো বন্ধুরা, এই সমস্যার সমাধানে রাজ্যের প্রতিটি জেলার এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে এই সব নথি জমা দিয়ে আধার লিঙ্কটা করিয়ে নিন। তো কী কী নথি জমা দিতে হবে?
দেখুন বলা হয়েছে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, ভোটার কার্ড, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, এই সমস্ত কাগজপত্র দিয়ে কিন্তু আপনারা আধার লিঙ্কটা করিয়ে নেবেন। তা না হলে 2025 সালের প্রথম কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।